কোনো বাঙালিকে বাঙালিত্বের সার্টিফিকেট নেওয়ার জন্য সীমান্তের উপরে গিয়ে কলকাতা অথবা কারো কাছে ধার করতে হবে না। ইতিহাস যেখানে সঠিকভাবে কথা বলে সেখানে বিকৃতকারীরা হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য থাকে। ফ্যাসিবাদকে হটিয়ে গণতন্ত্র বিজয় লাভ করেছে। আমাদের নিশ্চয়ই মনে আছে ফ্যাসিবাদ তার নিজের প্রয়োজনেই বাংলাদেশের রাজনীতিকে কৃত্রিমভাবে মেরুকরণ করতে চেয়েছিল স্বাধীনতা যুদ্ধের পক্ষে এবং বিপক্ষে। তাদের সেই সাজানো মেরুকরণকে তারেক রহমানের নেতৃত্বে আমরা ভেঙে দিয়েছি। প্রথমেই স্লোগান উঠেছে, সেদিন প্রবাস জীবন থেকেই তিনি স্লোগান তুলেছেন, যখন জাতি সংকটে কি হবে এর সমাধান, কোথায় যাবে বাংলাদেশ। তিনি তার উত্তরে আমাদের সকলকে সাথে নিয়ে বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আজ যদি আমরা ইতিহাসের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব তিনি সেদিন যে কথা বলেছিলেন 5ই আগস্ট সেভাবেই কিন্তু রাজপথেই ফয়সালা হয়েছিল শেখ হাসিনার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। এই স্লোগান নিয়ে যাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, এই স্লোগান নিয়ে যারা অনেকটা শঙ্কিত অথবা অনেকটা প্রশ্নবোধের মধ্যে ছিলেন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সেদিন আমাদের সকলের পক্ষ থেকেই তিনি স্লোগান তুলবেন, যদি তুমি ভয় পাও তবে তুমি হবে শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমি হবে বাংলাদেশ। এই স্লোগান জুলাই আগস্টের রক্তাক্ত বাংলাদেশের জন্য যে সাহস দরকার ছিল, সেই সাহসকে উৎসারিত করেছিল, সঞ্চারিত করেছিল। সেই সাহসের উপরে দাঁড়িয়েই রাজপথের ফয়সালা আমরা আদায় করে নিয়েছিলাম। এভাবেই স্বাধীনতার পক্ষে বিপক্ষের মেরুকরণের কৃত্রিম বয়ানকে ভেঙে ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রের বয়ানকে তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করেছি বাংলাদেশে, এবং ফ্যাসিবাদকে হটিয়ে গণতন্ত্র বিজয় লাভ করেছে। আমি বিনীতভাবে প্রস্তাব করতে চাই, আগামী 5ই আগস্ট বাংলাদেশের সর্বশেষ রক্তাক্ত বিজয়ী মহান গণ অভ্যুত্থানের দিবস আমরা পালন করতে যাব। সেই দিনটি হতে পারে এই সংগঠনের আত্মপ্রকাশের দিন। সকল ধরনের আগ্রহ এবং আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য এই কাজগুলি মাঝখানে আয়োজকরা করতে পারেন, যাতে সামান্যতম কোনো সম্ভাবনাও এই আয়োজনের বাইরে না থাকে। কেননা স্বাধীনতার পক্ষে বিপক্ষের মতো কৃত্রিম মেরুকরণকে ভেঙে দিয়ে ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রের মেরুকরণ যেমন আমরা তৈরি করতে পেরেছি আজকের বাংলাদেশে এবং ভবিষ্যৎ বাংলাদেশে, তেমনিভাবে কে ধর্মের পক্ষে আর কে ধর্মের বিপক্ষে, কে বাংলাদেশের পক্ষে আর কে বাংলাদেশের বিপক্ষে, কে অমুকের পক্ষে কে অমুকের বন্ধু কে তমুকের শত্রু, এই ধরনের নানান প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের অর্জিত গণতন্ত্রের যাত্রাপথ বাধাগ্রস্ত হতে পারে। সেই বাধা দূর করার জন্যই আমাদেরকে খুব পরিষ্কারভাবে আজকের বাংলাদেশ, আজকের আঞ্চলিকতা এবং আজকের বৈশ্বিক বাস্তবতা, এই তিনটি সম্পর্কে খুব পরিষ্কার চিত্র আমাদের ধারণায় থাকতে হবে। এবং আমি নিশ্চিত আমরা বাংলাদেশি এ কাজ করতে পারবে, এবং এ কাজ যদি তারা করতে পারে তাহলে বাংলাদেশের রাজনীতিতে কোনো কৃত্রিম বয়ান জায়গা করে নেবে না। বাংলাদেশের মানুষের তৈরি করা বয়ান সকল কৃত্রিম বয়ানকে ভেঙে খান খান করে দিবে, যেমন আমরা প্রমাণ করেছি 5ই আগস্টে। এবং 5ই আগস্টের পরবর্তীতেও আমরা যখন দেখেছি, যখন কেউ কেউ কৃত্রিম বয়ান তৈরি করতে চান, কৃত্রিম কাহিনী তৈরি করতে চান, কৃত্রিম চরিত্র তৈরি করতে চান, এবং কৃত্রিমভাবে কেউ কেউ বিশাল বড় নেতা হিসাবে নিজেদেরকে আবির্ভূত করতে চান, আমরা তার বিপরীতে কোনো মান অভিমান এবং আক্রোশ ব্যক্ত করতে চাই না। আমরা শুধুমাত্র
ইতিহাসের নিঃসারিত সঠিক বয়ানের গতিটাকে আমরা উন্মোচিত করতে চাই। ইতিহাস যেখানে সঠিকভাবে কথা বলে সেখানে বিকৃতকারীরা হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য থাকে। শক্তি হচ্ছে ইতিহাসের, শক্তি হচ্ছে জনগণের, শক্তি হচ্ছে সত্যের। এই উপমহাদেশে 56,000 বর্গমাইলের বাইরে যারা বাংলায় কথা বলেন, আর আমরা যারা 56,000 বর্গমাইলের মধ্যে থেকে বাংলায় কথা বলি, আমাদের মধ্যে ভাষার মিল আছে, কথা সত্য। কিন্তু এ কথাও তো সত্য, আমাদের সাংস্কৃতিক মনোজগতের মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে। যারা এটাকে আড়াল করতে চান, আমি মনে করি তারা হয় বোকা অথবা তাদের কোনো সুদূর প্রসারী দুরভিসন্ধি আছে। কোনটা তা আমি মন্তব্য করতে চাই না, তবে এটা খুব পরিষ্কার থাকা দরকার। 56,000 বর্গমাইলের কোনো বাঙালিকে বাঙালিত্বের সার্টিফিকেট নেওয়ার জন্য সীমান্তের উপরে গিয়ে কলকাতা অথবা কারো কাছে ধার করতে হবে না। আমাদের বাংলাদেশের ক্ষণজন্ম পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এটাই হচ্ছে সবচেয়ে বড় অবদান। ইতিহাসের এই অনুন্মোচিত বিষয়টিকে তিনি উন্মোচিত করে বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করেছেন, যেখানে আমাদের নৃতাত্ত্বিক ঐতিহ্যকে স্পষ্ট করে দেয়, আমাদের ভাষাগত ঐতিহ্যকে স্পষ্ট করে দেয়, আমাদের ধর্মীয় মূল্যবোধকে স্পষ্ট করে দেয়, এবং এর সংমিশ্রণে আমাদের যে একটা স্বকীয় সংস্কৃতি তৈরি হয়েছে তাও উন্মোচিত করে দেয়। এবং সে কারণেই আমরা গর্বের সঙ্গে দাবি করতে পারি আমরা বাংলাদেশি, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।